ছোটবেলায় যখন রেসলিং খেলা দেখতাম, রক আর ট্রিপল এইচের ফাইট দেখতাম, WWFA সারাদিন ফাইট করতো রক আর ট্রিপল এইচ, কিন্তু মায়ের খেতো রক বেশি, লাস্টে গিয়া রকই জিততো। ইউএফসিতে একই কাহিনী হয়। রেসলিং খেলার মজাটাই হচ্ছে এখানে, লাস্ট মোমেন্টে গিয়েও মাত্র 10 সেকেন্ড বাকি, তখনও জেতা সম্ভব। জীবনের গেমটাও এরকম, রেসলিং এর মতো, যে কোনো মুহূর্তে জেতা সম্ভব। রেসলিং এর এই একটা জিনিসই সবচেয়ে আমাকে বেশি আকর্ষণ করে। অন্য খেলা যেমন ফুটবল, ক্রিকেট 100 রান লাগে 5 ওভারে, সেটা খুবই ক্রিটিক্যাল, সেটা ম্যাথমেটিক্যালি সম্ভব না। ফুটবলে 4টা গোল দেওয়া 10 মিনিট বাকি, ইটস ম্যাথমেটিক্যালি নট সম্ভব। কিন্তু রেসলিংয়ে এই ম্যাথটা খাটে না। জীবনে মাঝে মাঝে ফাইট করতে করতে একটা সেকেন্ডের ফাইটে মানুষ জিতে যায়। এটাই হচ্ছে রেসলিংয়ের একটা সবচেয়ে মজার বিষয়। এই যে বন্ধু চলে আসছে। আজকে ফ্রাইডে, আর আমরা হচ্ছে যে কলেজের লিফলেট দিতে, কারণ আজকে কি জানো পরীক্ষা চলতো, তো এখানে শুক্রবারের এক্সাম। হ্যাঁ, আজকে তো আমাদের ছুটি, কিন্তু আমরা আজকে কাজটা নিছি, লিফলেট দিতে হবে, কামলা খাটতে হবে একটু, অ্যাজ ইউজুয়াল সবসময় খাটি। হ্যাঁ। আর এটা হচ্ছে কি, আমার একটা ফিলোসফি আছে, বসে থাইকা কাজ নাই। কারণ ও যে বসে আছে বাইকে, ওর জিন্সটা নষ্ট হইতেছে, পিছনে মোবাইলটায় চার্জ যেতেছে, ইচ অ্যান্ড এভরি মোমেন্ট টাকা নষ্ট হইতেছে। আমরা যদি ইনকাম না করি তাইলেও টাকা নষ্ট হবে, বসে থাকলেও টাকা নষ্ট হবে। সো ইটস এ মানে মিনিমাল টাইমে মোটামুটি ভালো একটা অ্যামাউন্ট দিবে, যদিও খুব কম, আমাদের সারাদিনে হাত খরচ চলবে, কিন্তু তাও করা ভালো না? না থাকার থেকে ভালো। ইয়েস, সো লেটস গো। আমরা জয়ের জন্য ওয়েট করতেছি, আমাদের ফ্রেন্ড আইসা লিফলেট দিয়ে যাবে। সো তারপরে আমরা কয়টায়, এটা 12টায় শেষ হবে, 12:30 পর্যন্ত 11টা to 12টা হয়তো। হ্যাঁ, 1 ঘন্টার এক্সাম। সো ওইখানে আমাদের 12টার পরে লিফলেট দিতে হবে। এই যে বন্ধু আর আমি এতক্ষণ লিফলেট দিলাম, আরো 1 ঘন্টা দেওয়া লাগবে। না না, আসলে কয়টা বাজে? 11টা 11টা পর্যন্ত আমরা মানে 10:30 থেকে 11টা পর্যন্ত দিছি, 12টায় ছুটি হবে। আর কিসের পরীক্ষা ছিল যেন? গুচ্ছ ভর্তি পরীক্ষা আচ্ছা, ইউনিভার্সিটি। তো আমার আবার 12টার সময় আমাদের লিফলেট দিতে হবে। ভালোই লাগতেছে, এনজয় ইট। তোর ভালো লাগতেছে? হ্যাঁ, অনেকদিন পরে মানে স্টুডেন্টরা এক্সাম দিবে, আমরা 1 ঘন্টা ওয়েট করব, তারপরে স্টুডেন্টদের দেব। এই যে লিফলেট অর্ধেক দেওয়া শেষ, বাজে কটা? 400-500 মতো আছে, 400-500 মতো আছে, মানে ছুটি হলে দিতে হবে 12টার পরে। আর কিসের জন্য এক্সাম চলতেছে? গুচ্ছ ভর্তি পরীক্ষা। গুচ্ছ ভর্তি পরীক্ষার এক্সাম চলতেছে, তো এটার জন্য আমরা কাজটা করতেছি। আমাদের অনেক বন্ধু বছর দিয়ে পরে। গেছে, হ্যাঁ, নতুন একটা ইভেন্ট করতেছি আমরা 2 বন্ধু একসাথে। লাস্ট মনে হয় 18-19-এর দিকে করছিলাম আমরা। 15-16-তে খুব বেশি ইভেন্ট করছি, হ্যাঁ, 15-16-17, বাট 19-এর পর থেকে ওইভাবে ইভেন্ট করা হয়নি কখনো। এটাই, এখন একটু পরে আমরা ছুটি হবে, তখন আমরা দিব, তারপরে আমাদের কাজ শেষ। আমাদের কাজ শেষ, কিন্তু কাজ করার পরেও এতগুলো রয়ে গেছে। তো আমরা ভাবতেছি এটা পাশে একটু সামনে গিয়ে সদর রোডে দিয়ে দেবো, কারণ খাও করে লাভ নাই। তো এটা দিয়ে 50-60টার মতো 50-60টার মতো আছে, এমনি জেনারেল পিপলদের দিয়ে দেবো, এটা সবার জন্য। তো সো কাজটা আজকে, এখন পরীক্ষা শেষ, আমাদেরও কাজ শেষ। সন্ধ্যা হয়ে গেছে, ঘুম থেকে উঠলাম, ফোন দিছি, রিভার ঢাকা থেকে আসছে, অনেকদিন হয়ে দেখা হয় না। মানে ওর জামাই হয়তো আসে না, আমাদের দুলা ভাই আসলে ভালো হতো, জানি না, আগে দেখি গিয়ে। চলে। এই যে বন্ধু, কেমন আছো তুমি? দুলাভাই দুলাভাই কই? দুলাভাই কই? নাই, দুলাভাই বাদ জুয়ান থেকে। কে দুলাভাই? কি হলো? গেছে কই দুলাভাই? দুলাভাইকে ছুটি দিয়ে আসছি তোমাদের সাথে দিন কাটাইতে। না না, এটা তো তুমি ভালো করো না, দুলাভাই লই যাও না। না, কে? ইটস মাই টাইম, মি টাইম, ইটস মি টাইম। দুলাভাই টাইম নিচ্ছে, আমি আমার টাইম নিচ্ছি, স্পেস নিচ্ছি দুজন। এটা হচ্ছে রিভা, আমাদের ছোটবেলার ফ্রেন্ডস, অ্যান্ড একটু মানে উই লাভ দুলাভাই। ও নাই, আর দুলাভাই আইলে ভালো হতো। মিস ইউ দুলাভাই। অলমোস্ট 10টা বাজে, বাসার দিকে যাচ্ছি, রিভার সাথে আড্ডা মারা শেষ, বাসায় চলে আসলাম। আর এখন খাওয়া দাওয়া করবো, 10:30 বাজে। তার আগে আচ্ছা,
বইটা শেষ করছিলাম অনেকদিন আগে, বইটা খুব ইন্টারেস্টিং। দ্য কাইট রানার, দুর্দান্ত। খালেদ হোসেনের বই এটা। স্পেশালি এই বইটা আমার যে আফগানিস্তানে ঘুড়ি উড়ায় এই জিনিসটা আমাকে অ্যাট্রাক্ট করছে। আমির নামে মেইন ক্যারেক্টার, ভিতরে একটা গল্প আছে, এই গল্পটা আমি খুব অ্যাট্রাক্ট করছে। পুরো স্টোরিটা অনেক জোস। এটা একটা আফগানি ছেলের গল্প, আমির ছেলেটার নাম, আর সে একজন রাইটার, সে বইটা লেখে। আমি ছোট্ট একটা গল্প লিখছিল তার ছোটবেলায়, সেই গল্পটা আমার কাছে দুর্দান্ত লাগছে। এটা এই বইয়েরই ভিতরে আপনাদের সাথে শেয়ার করি গল্পটা। It was a dark little tale about a man who found a magic cup and learned that if he kept into the cup, his tears turned into pearls. But even though he had always been poor, he was a happy man and rarely shed a tear. So he found a way to make himself sad so that his tears could make him rich. As the pearl piled up, so did his greed grow. The story ended with the man sitting on a mountain of pearls, knife in hand, whipping helplessly into the cup with his beloved wife's slain body in his arms. ফ্যান্টাস্টিক গ্রিডের গল্প। আর আমির রে ছোটবেলায় তার বাবা একটা কথা বলত, মানে এটা আমার কাছে খুব জোস লাগছে। এটা একটা ফিলোসফিক্যাল জিনিস যে চুরি করা নিয়ে। আমিরের বাবা আমিরকে বলতো, when you kill a man you steal a life. Baba said, you steal his wife's rights to a husband, rob his children of a father. When you tell a lie you steal someone's right to the truth. When you cheat you steal the right of fairness. Do you see? এটা আমির যে আফগানিস্তানে থাকতো, এর আগে রাশিয়ানরা ইনভেড করছিল আফগানিস্তান, তারপরে তালেবানরা যুদ্ধ করছে, মারামারি, সেখান থেকে সে পাকিস্তানে যায়, আমেরিকায় লাইফ শিফট হয়, তার বাবার জীবনটা ক্যান্সারে মারা যায়। ইন্টারেস্টিং একটা জার্নি। বাট এই বইটা যদি অ্যাটলিস্ট 700 পৃষ্ঠা হয়তো আমার খুব ভালো লাগতো, কারণ ক্যারেক্টারের ভিতরের যে ইনার ডায়লগগুলো এটা মিসিং, ওইগুলো আমার খুব বেশি ভালো লাগে, বেশি আমি ফিল করতে পারি যে যদি ক্যারেক্টার মনে মনে কথা বলে। সো এটা নাই, যদিও তাহলে আর এই বইটা বেস্ট সেলার হতো না ওই ডেপথে লিখলে, কিন্তু এটা খুব একটা ইন্টারেস্টিং মুখরোচক বই, মুখরোচক, খুব পড়লে ভালো লাগবে, একদম স্মুদি রাইডে নিয়ে যাবে একটা। সো দ্যাটস ইট ফর টুডে। বাট এখন কথা বলার সময় নেই, খাইতে যেতে হবে। দ্যাটস ইট ফর টুডে। আস্তা লা ভিস্তা বেইবে।